হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু 5ই আগস্ট, আর আমি কিন্তু আজকে যাচ্ছি ঝুলন উৎসবে দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো, ঘোরাবো যে জায়গাটা কত সুন্দর করে ঝুলন উৎসব সাজানো হয়েছে। সব কিছু শেয়ার করব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বেরিয়ে গেছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মেলায় গিয়ে। তো আমি কিন্তু চলে এসেছি, আর এখানে কিন্তু ঝুলন উৎসব হিসাবে কিন্তু খুব সুন্দর একটা মেলা হচ্ছে, আর 7 দিন ধরে কিন্তু এখানে অনুষ্ঠানও হবে। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথাতে, একদমই তার পাশে যে মাঠটা আছে সেখানে। তো আমি কিন্তু মেলায় ঢুকে গেছি। তো ফার্স্টে তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দেব যে যেখানে ঝুলনের যে মডেলগুলো করেছে সেখানে। আমরাও তো কিন্তু ছোটোবেলায় খুব সুন্দরভাবে বাড়িতে খেলনা দিয়ে ঝুলন সাজাতাম, কিন্তু সময়ের সাথে সাথে সেটা আর হয়ে ওঠে না। তো তার জন্যই কিন্তু সেগুলো প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে বলে কিন্তু এখানে একটা বড় মহা উৎসব করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো চলো দেখে নাও পুরো ঝুলনটা কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণর ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি মানে প্রত্যেক কটা জীবনে কিন্তু এখানে ঝুলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, আর যেগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল। শ্রীকৃষ্ণের ছোটোবেলায় যে লীলাগুলো তিনি করেছিলেন সেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে ঝুলনের মাধ্যমে, আর যেটা কিন্তু দেখতে আরও সত্যি বেশ লাগছে, খুব ভালো লাগছে। তো আমি কিন্তু এরকম ফার্স্ট টাইম দেখলাম। প্রত্যেক বছরই হয়তো এই মেলাটা হয়, কিন্তু আমার আসা হয় না টাইমের জন্য। তো এইবারে কিন্তু এরকম ঝুলের মাধ্যমে এরকম মডেলগুলো সাজানো দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে, আর তোমাদের সঙ্গে দেখাতে পেরে, শেয়ার করতে পেরে সেটা আরও বেশি ভালো লাগছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, দেখতেই পারলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঝুলন মহোৎসব পালন করা হচ্ছে। আর আমি কিন্তু সত্যি অনেক বছর পরে এরকম কিন্তু ঝুলন আবার দেখতে পেলাম, যে বড় করে উৎসব পালন করা হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে কিন্তু চলে এসেছি যেখানে রাধাকৃষ্ণর আসল পুজো হচ্ছিল সেখানে। আর তোমাদের কিন্তু রাধাকৃষ্ণের এই বিগ্রহটা দেখে নাও, কত সুন্দর লাগছে। চারিপাশে কিন্তু অষ্টসখী, আর কিন্তু রাধাকৃষ্ণ মাঝখানে, আর সামনে কিন্তু ছোট্ট রাধাকৃষ্ণ দোলনায় দুলছে, দোল খাচ্ছে। আর সেটা কিন্তু দেখে আমি একদমই সামলাতে পেরে আমিও একটু দোল দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম মেলাতে। আর ফার্স্টে মেলাতে ঢুকে কিন্তু খিদে পেয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এখানে 30 টাকা প্লেটে একটা ঘুগনি। আর ঘুগনিটা বেশ ভালোই ছিল, মেলার ঘুগনি যেমন হয় তেমনই ছিল। তো বেশি কিছু এখান থেকে খাইনি, বিকজ প্রত্যেকটা জিনিসেরই প্রচণ্ড দাম ছিল। খাবার জিনিস বলো, বা এই যে কানের গলার সেট বলো, বা মেলায় যা যাবতীয় জিনিস পাওয়া যায়, তার জন্য কিন্তু আমি একটু ছোট্ট করে মেলা বসেছে বলে মেলাগুলো ঘুরে নিচ্ছি। আর মেলা ঘুরতে কার না ভালো লাগবে, এই অফ টাইমে বেশ মেলা ভালোই লাগছে। তার জন্য কিন্তু এখানে জল জমবে না বলে কিন্তু দেখো প্লাইউড দিয়ে কিন্তু উঁচু করে দিয়েছে। কি ভালো হয়েছে না? সবার জন্য পক্ষে কিন্তু খুবই সুবিধা হয়েছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে যাচ্ছে। তার জন্য কিন্তু এই মেলাটায় এইরকম সুন্দর প্লাইউডের ব্যবস্থা করে দিয়েছে, পুরো নিচটা একদম উঁচু করে করে দিয়েছে, যাতে তোমরা সুন্দরভাবে মেলাটাকে এনজয় করতে পারো এবং ঘুরতে পারো। তো চলো মেলায় আর কি দেখাবো, মেলায় যা জিনিস থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটুখানি ঘুরে টুরে নিলাম। তারপরে কিন্তু আমি এখান থেকে এখন বেরিয়ে যাব। আর আমার কিন্তু এখানে প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর ঝুলনের মহোৎসব কিন্তু ওখানে প্রচুর 7 দিন ধরে কিন্তু অনুষ্ঠান হবে। তো তোমাদের তো 7 দিন দেখাতে পারলাম না, আজকেও অনুষ্ঠান হচ্ছিল। তো আজকে কিন্তু আমার হাতে একদমই টাইম ছিল না, তার জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঝুলন মহোৎসব কেমন হয় যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।